আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো গাজামুখী ফ্লোটিলা নৌবহর নিয়ে, যেটা আটক হওয়ার পর পুরো বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গত 2 দিনে কী ঘটেছে, বিশ্বশক্তিগুলো কী অবস্থান নিচ্ছে, আর এই সংকট কি সত্যিই বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, এসব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। কয়েকদিন আগে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল 42টি জাহাজের ফ্লোটিলা, কিন্তু ইসরায়েলি বাহিনী প্রায় পুরোপুরি সেই বহরটিকেই আটক করে নিয়েছে। সর্বশেষ আটক হওয়া জাহাজের নাম ছিল ম্যারিনেট, যেটি গাজার উপকূল থেকে প্রায় 42 নটিক্যাল মাইল দূরে ইন্টারসেপ্ট করা হয়। এই জাহাজগুলোতে ছিল সাংবাদিক, চিকিৎসক, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন দেশের নাগরিক। আমাদের দেশ থেকেও ছিলেন একজন আলোকচিত্রী এবং সচেতন কণ্ঠ শহীদুল আলম। তিনি একটা ভিডিও বার্তায় বলেছেন, আজ আমরা প্যালেস্টাইন টাইম জোনে প্রবেশ করেছি। তিনি আরও জানিয়েছেন তারা ধাপে ধাপে এগোবেন আর বাধা পেলে বিকল্প পরিকল্পনা হাতে নেবেন। এই ঘটনার পরপরই বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান জাতিসংঘ জরুরি বৈঠকে দাবি তুলেছেন, এমনকি ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করারও হুঁশিয়ারি দিয়েছেন। যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তার অধিকার আছে, তবে মানবিক সাহায্য আটকানো নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন কংগ্রেসের অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। ফ্রান্সের বক্তব্য, গাজার অবরোধ মানবতার বিরুদ্ধে, তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনতে যাচ্ছে। ইরানের তেহরান থেকে সরাসরি বলা হয়েছে, এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। তারা মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ আমাদের থেকেও আনুষ্ঠানিক বিবৃতিতে নিন্দা জানানো হয়েছে এবং আটক কর্মীদের মুক্তির দাবি তোলা হয়েছে। ঘটনার পর রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। ইউরোপের প্যারিস, লন্ডন, রোমে বড় বড় সমাবেশ হয়েছে। ইতালিতে পরিবহন ধর্মঘট হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে চলেছে বিক্ষোভ। আরব লীগও জরুরি বৈঠকের ডাক দিয়েছে। আর সোশ্যাল মিডিয়ায় এখন হ্যাশট্যাগ একটাই, ফ্রি গাজা ফ্লোটিলা ট্রেন্ড চলছে। আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও বেশি বদলাতে পারে। আটককৃতদের ধাপে ধাপে মুক্তি দেওয়া হতে পারে অথবা ডিপোর্ট করা হতে পারে। জাতিসংঘের জরুরি বৈঠক বসবে, বিশেষ করে ফ্রান্স আর তুরস্কের উদ্যোগে। ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্র হয়তো মানবিক করিডোর প্রস্তাব তুলবে, তবে ইসরায়েলের ওপর সরাসরি চাপ দিবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই সংঘাত কি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে? বিশ্লেষকরা বলেছে, সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা হওয়ার সম্ভাবনা খুব কম, তবে পরিস্থিতি অনেকটাই কোল্ড ওয়ারের মতো 2 শিবিরে ভাগ করা যাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্ররা, অন্যদিকে ইরান, তুরস্ক ও মুসলিম বিশ্ব। যদি সামরিক সংঘর্ষ আরেকটু ছড়িয়ে পড়ে, তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্য সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক অর্থনীতি এবং রাজনীতিতে নাড়িয়ে দিতে পারে। অর্থাৎ যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি ঠিকই, কিন্তু উত্তেজনা এমন জায়গায় পৌঁছে গেছে যে বিশ্বজুড়ে আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফ্লোটিলা আটক করা মানে কিছু যুদ্ধ জাহাজ থামানো নয়, এটা মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং এক ধরনের শান্তির পরীক্ষাকে নষ্ট করা। আপনারা কি মনে করেন, এই ঘটনা কি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে? আমরা আবার চাই ফিলিস্তিন স্বাধীন হয়ে যাক এবং আমরা সকল মুসলিম একজোট হয়ে আজ ইসরায়েলের তীব্র প্রতিবাদ জানাই। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্রেন বেলের সাথেই থাকুন।